সন্দেশখালীর বিজেপি নেতার ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল। আর এই ভাইরাল ভিডিওতে শোনা গিয়েছে রেখা পাত্রর নাম। এছাড়াও আরো কয়েকজনের নাম উঠে এসেছে যারা শুরু থেকেই ছিলেন আন্দোলনের সামনের সারিতে। বিক্ষোভ, হামলা, আন্দোলন, গ্রেপ্তার। গত জানুয়ারি থেকে সন্দেশখালী তোলপাড়। সন্দেশখালী নিয়ে এবার ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল। এই ভাইরাল ভিডিওতে শোনা গিয়েছে রেখা পাত্র সহ কয়েকজনের নাম। প্রথম জবানবন্দি রেখাই অভিযোগ সব প্রথম রেখাই করেছে, আর তারপর ওকে দেখে দেখে বাকি মহিলারা সাহস পেয়েছে। একটা মেয়ে যখন লিখতো যে আমাকে রেপ করেছে, মানে যেটা হয়নি তাও সেটা লিখছে, তা সেই ক্ষেত্রে তো ওরা তো প্রথমে তো না বলতো তো আপনাকে। না বলেনি, ওটা যেটা বলেছি সেটা শুনেছি। মেয়েরা রেপ তো হয়নি, না কোনো মেয়ে কিন্তু রেপ হয়নি, কিন্তু তাদেরকে আপনারা সেটা বুঝিয়েছেন, আপনারা যে বুঝে করিয়েছেন, দাদা এটা কতটা কনভিন্স করলে করানো যায়? এরা কি জবানবন্দি দিয়েছিল? হ্যাঁ, কজন? আমার প্রার্থী নিজে জবানবন্দি, হ্যাঁ প্রার্থী তো রেখা তো দিয়েছিল, আরো অনেকে জবানবন্দি। টেন্ট ছাড়া তো হবে না। টেন্ট ছাড়া কি বলবে না বলবে তাদের বুঝিয়ে দিলে পরে তো ট্রেনিং এর পরে ওইটা বলা যাবে। জবা কাকার নাম দিয়েছিল, কাকার নাম শাহজাহানের নাম উত্তম সত্তর বলছি, বলবো টেন্টে একদম। দেখুন, এটা তৃণমূলের চাল। গঙ্গাধর কয়েলের বিষয়ে যে মিথ্যে অপরাধটা দেওয়া হচ্ছে সেটার মিথ্যে, ফেক, এটার কোনো সত্যতা নেই। এটা তৃণমূলের একটা চক্রান্ত। রেখা ছিলেন সন্দেশখালী আন্দোলনের অন্যতম মুখ। গত 5ই জানুয়ারি থেকে তোলপাড় সন্দেশখালী। সেদিন শেখ শাহজাহানের বাড়িতে যায় ইডি। শাহজাহানের নাগাল পায়নি কেন্দ্রীয় এজেন্সি, উল্টে তার অনুগামীদের হাতে আক্রান্ত হতে হয় ইডি অফিসারদের। এরপর থেকেই প্রকাশ্যে আসতে থাকে শাহজাহান ও তার দলবলের নানা কীর্তি। জোর করে জমি দখল, চাষের জমিতে মাছের ভেড়ি থেকে শুরু করে মহিলাদের উপরে অত্যাচার, একের পর এক অভিযোগ। এ নিয়ে সন্দেশখালীতে শুরু হয় আন্দোলন। পথে নামেন মহিলারা, সন্দেশখালীতে আগুন জ্বলে। কখনো পুলিশকে ঘিরে বিক্ষোভ, কখনো আবার রাস্তা অবরোধ। অভিযুক্তদের বাড়িতে আগুনও লাগিয়ে দেওয়া হয়। দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে সন্দেশখালীতে। শেখ শাহজাহান এবং তার অনুগামীদের গ্রেপ্তারের দাবি ওঠে। তাদের একে একে গ্রেপ্তারও করে পুলিশ, কিন্তু সন্দেশখালী শান্ত হয়নি। বিভিন্ন জায়গায় আন্দোলন চলতেই থাকে। এই আন্দোলনে অন্যতম প্রধান মুখ হয়ে ওঠেন রেখা পাত্র। রেখা পাত্রকে এবার বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী করেছে বিজেপি। তার নাম শোনা গিয়েছে ভাইরাল ভিডিওতে। প্রথম জবানবন্দি রেখাই অভিযোগ সব প্রথম রেখাই করেছে, আর তারপর ওকে দেখে দেখে বাকি মহিলারা সাহস পেয়েছে। মেয়েরা রেপ তো হয়নি, না এ নিয়ে নতুন করে শোরগোল। মিথ্যে, ফেক, এটার কোনো সত্যতা নেই। এটা তৃণমূলের একটা চক্রান্ত। নিউজ 18 বাংলা।